নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মুচমুচে বেগুনি বাড়িতে কিভাবে বানাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। শুধু তাই নয়, এটা অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছিলাম, যেটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বেগুনগুলো কেটে আমি জলের মধ্যেই রেখেছিলাম, তাই দেখো জলের মধ্যে একটা কষ ছেড়ে দিয়েছে। বেগুনগুলো আমি জল থেকে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা পাত্র নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 150 গ্রামের মতো বেসন নিচ্ছি, যার মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য কালো জিরে, সামান্য খাবার সোডা, আর দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে প্রথমে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। শুকনো বেসনের সাথে এগুলো মিশিয়ে দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর ব্যাটারটা না খুব মোটা হবে না খুব পাতলা। অল্প অল্প জল দিয়ে যেমন ব্যাটারটা তৈরি করতে হবে, তেমনই কিছুটা সময় নিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিছুটা সময় এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো আগের থেকে এটার কালারও চেঞ্জ হয়ে এসেছে। আর এটা যত ভালো করে ফেটিয়ে নেবে এটা ঠিক ততটাই স্মুথ হবে। আমি আরও কিছুটা সময় নিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি। আর এটার থিকনেসটা ঠিক এইরকমই হতে হবে, না খুব মোটা না খুব পাতলা। এটা যতটাই সুন্দরভাবে ফেটিয়ে নেবে বেগুনিগুলো ঠিক ততটাই সুন্দর হবে। চলো তাহলে এবার বেগুনিগুলো ভেজে নেওয়া যাক। আমি একটা প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম, আর তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইবার একটা একটা করে বেগুনের স্লাইস নিয়ে সেটা ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে কোট করে তেলের মধ্যে দিতে হবে। কোটিংটা ঠিক এইভাবে করতে হবে। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে। একইভাবে আমি আবারও একটা কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে হাই ফ্লেমে থাকলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে আরও একটা আমি কোট করে দিয়ে দিয়েছি। এইগুলো আমি হালকা এবার একটু উল্টে নেবো। খুব ভালো করে এইগুলো উল্টে নিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবো। কিন্তু প্রথমে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে এগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তবে মিডিয়াম ফ্লেমে করতে হবে। মিডিয়াম ফ্লেমে এবার কিছুটা সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলেই বেগুনি একদম তৈরি হয়ে যাবে। দেখো আগের থেকে এটা অনেকটাই লাল হয়ে গেছে। আমি আবারও খুব ভালো করে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। বেগুনি দিকটাই আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে একে একে তুলে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এভাবে বাড়িতে বেগুনি বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এইভাবে আমি সমস্ত বেগুনিগুলো ভেজে নেব। আর সার্ভ করার আগে ওপর থেকে হালকা একটু বিট নুন ছড়িয়ে দিও। বাই।